আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। এডিসন বলেন, সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম আর 5% অনুপ্রেরণার ফল। যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না, দুই সমান। ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তার সম্পর্ক একটা ধারণা হয়ে যায়। উই নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেস। আপনি কি অর্জন করেছেন? সাফল্য মাপার মাপদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়ে খারাপ। একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে। সেটা পরিবর্তন পরাজয়ের কারণ। পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। সে সবকিছুই তৈরি পাওয়ার জন্য তৈরি। সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয় দিনেই 24 ঘন্টা। নো মানে একেবারে না নয়। নো সমান নেক্সট অপরচুনিটি। বাহ্যিক সাফল্য আচরণের ওপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সৎ, সাহসী বলে বিশ্বাস করেন, তাহলে আপনি নিজেকে আচরণের প্রতিফলিত হবে। জয়ী হতে হলে কি কি করতে হবে? বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজিতেরা যা যা করতে পারে সেটার উপর গুরুত্ব দেয়। আপনি সব সময় যা করে এসেছেন, এখনো যদি সেটা করেন, তাহলে সব সময় যা পেয়েছেন এখনো তাই পাবেন। সম্পর্ক তৈরি করার একটা প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা না। আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রিত নিয়তি পাল্টে দিতে পারে। স্বপ্ন পূরণে শুধু আবেগ নয়, বেগ দরকার, সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা।